এই শীতের সকালে আমি কিন্তু আজ চলে এসেছি আমার মেয়ে অগ্নিলার স্কুলের পিঠা উৎসবে শীতের আসল সৌন্দর্য খুঁজে পেতে। আজ দেখাবো গ্রাম বাংলার সেই আসল স্বাদ। অগ্নিলাকে স্কুলে দিয়েই ক্লাসের সবার সঙ্গে একটু দেখা করে নিচ্ছি। দেখা করেই আমি মাঠে নেমে গেলাম, কারণ অগ্নিলাদের ছুটি হওয়ার পর অগ্নিলাকে আমি প্রত্যেকটা স্টলে নিয়ে আসবো। ছুটি হওয়ার আগ পর্যন্ত আমি এখানেই থাকবো। জানেন, খেজুর গুড়ের মিষ্টি সৌরভ আর মানুষের হাসি মুখ দেখে আমার মনটাই ভালো হয়ে গিয়েছিল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ পপি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখতে হলে পুরোটা না টেনে আমার সঙ্গেই থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখাই। এখানে একটা মজার ব্যাপার কি জানেন, প্রতিটা পিঠাই কিন্তু রিজনেবল প্রাইসে ভাবিরা রাখছিল। ভাবিদের যে এত যোগ্যতা অবশ্য না দেখলে কিন্তু আমি বিশ্বাস করতাম না। আমি কিন্তু গত বছর স্টল দিয়েছিলাম, এবছর অতিরিক্ত শীতের কারণে আমি আর স্টল দেয়নি। গত বছরের কিন্তু আমার স্টলের ভিডিও আমার কাছে রয়ে গিয়েছে, অবশ্যই একদিন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন ভাবিরা কি সুন্দর করে পিঠা বানিয়ে নিয়ে এসেছে। এবার কিন্তু খেয়াল করলাম অ্যাঙ্করেজের টিচাররাও পিঠা বানিয়ে নিয়ে এসেছে। মিসদেরও একটা স্টল ছিল, আর এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা আর গার্ডিয়ানরাও এসেছিল। সবচেয়ে একটা মজার ব্যাপার কি জানেন, এখানে ডেকোরেশনটা খুবই ভালো ছিল, আর হাইজেনিকের ব্যাপারটাও কিন্তু এনারা খুব মেনটেন করে চলছিল। প্রত্যেকটা পিঠা ওনারা ঢেকে বিক্রি করছিল। ম্যাক্সিমাম স্টলগুলোতে দেখলাম ওনারা হাতে হ্যান্ড গ্লোভস পরে পিঠা সার্ভ করছে। এটা দেখার পর কিন্তু আমার পিঠা খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করলাম, ভাবিদের হেল্প করার জন্য কিন্তু ভাবিদের হাজবেন্ডরাও এসেছিল। এটা দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছিল। তবে এবছর ডেজার্ট আইটেমগুলো বেশিই ছিল। বিভিন্ন ধরনের কেক, পুডিং এগুলোই কিন্তু বেশি দেখা যাচ্ছিল। একটা স্টলে তো দেখি খেজুরের রসও বিক্রি করছে, গ্লাস প্রতি ছিল মাত্র 30 টাকা। আমরা যেসব পিঠা ট্রাই করেছিলাম তার ভিতর আছে দুধ খেজুর, হাঁসের মাংস, সেমাই পিঠা, পাটিসাপটা, কেক, ডাবের পুডিং, সিদ্ধ পুলি, দুধ চিতই, আরো নাম না জানা অনেক পিঠা ট্রাই করেছিলাম। তবে একটা জিনিস কিন্তু বুঝলাম যে ভাবিদের হাতে আসলেই জাদু আছে। তবে এখানে কিন্তু একটা প্রতিযোগিতা চলছিল ফার্স্ট, সেকেন্ড আর থার্ড হওয়ার, কারণ এই পিঠা স্টলে যাদের পিঠা সব থেকে ভালো হবে টিচাররা খেয়ে তাদেরকে কিন্তু পুরস্কারও দিয়েছিল। যেহেতু এখানে একটা প্রতিযোগিতা চলছিল, যার পিঠা ভালো হবে সে পুরস্কার পাবে, এজন্য সবাই কিন্তু চেষ্টা করেছে মনের মাধুরী মিশিয়ে সুন্দরভাবে পিঠা বানিয়ে নিয়ে আসার। আমি কিন্তু প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার চোখে যে পিঠাটা ভালো লাগছিল সেটাই ট্রাই করছিলাম। তবে আমি কিন্তু আর একা ছিলাম না, আমার সঙ্গে কিন্তু আমার বান্ধবী জুথিও ছিল, আর আমার মেয়ে অগ্নিলার সঙ্গে ওর বান্ধবী রাইসাও ছিল। আমরা সবাই দলবদ্ধভাবে একসঙ্গে প্রত্যেকটা স্টলে ঘুরছিলাম, আর এভাবে রোদের ভিতর পিঠা খেতে যে কি মজা লাগছিল কি বলবো আর আপনাদের। আসলে প্রতি বছরই চাই আমরা এত সুন্দর একটা পিঠা উৎসবের। এখানে কিন্তু আর একটা জিনিস খেয়াল করলাম, বেশ কয়েকটি পিঠা ছিল যেগুলোর নাম আমি আগে পরে কখনোই শুনিনি। এখানে একটা পিঠার নাম শুনে তো আমি একদমই অবাক হয়েছি। নাম ছিল তার হৃদয় হরণ। ইচ্ছা করছিল সব পিঠাগুলোই ট্রাই করে দেখি, কিন্তু একসঙ্গে কি এত কিছু খাওয়া সম্ভব? তো পিঠা খেতে খেতে আপনাদের সঙ্গে আজ বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীতটাকে খুব ভালোভাবে উপভোগ করুন। গুড বাই।